আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি পায়েসের রেসিপি। এই পায়েস রেসিপিটি খেতে যেমন মজার তেমনি খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এই পায়েসটি কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, কারণ এটা সহজপাচ্য একটি খাবার। আর এই পায়েসটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন, অথবা চাইলে কিন্তু মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তাও দিতে পারেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী পোলাওর চাল। পোলাওর চাল নেওয়ার একটাই কারণ, এতে করে বাচ্চারা খাবারের একটা ভিন্নতা পাবে এবং পোলাওর থেকে একটা সুন্দর সুগন্ধ আসে, যার কারণে বাচ্চারা খাবারটি মজা করে খাবে। তো চালগুলোকে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চাদের পোলাওর চালে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথবা পটি শক্ত হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল ভাতের চালটা নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু পোলাওর চালের সুগন্ধটা আপনারা পাবেন না। তো যাই হোক, চালগুলোকে প্রায় 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে রেখে তারপরে এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে ভেঙে আধ ভাঙা করে নিচ্ছি। যতটুকু পানি দিয়ে ভিজিয়েছিলাম ততটুকু পানি দিয়ে আমি এই চালটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো যাই হোক, দেখুন দর্শক, আমি কিন্তু এই চালগুলোকে ভালো করে ব্লেন্ড করি নাই, জাস্ট আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। তো যাই হোক, যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর একটি তেজপাতা। এবার হচ্ছে আর কোনো কাজ নেই, জাস্ট অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নেব। প্রিয় দর্শক, এই খাবারটি যদি আপনারা 1 বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। খাবারটি রান্না করে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে তারপরে খাবারের মধ্যে মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে যে বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে, আর যারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে যেভাবে আপনি পানি দিয়ে রান্না করবেন, জাস্ট সেইভাবেই আপনি ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো যাই হোক, এই যে দেখুন বলক চলে এসেছে, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। তো যাই হোক, এই যে দেখুন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, আর এখন এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামাতে চাচ্ছি। আর সুজিগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তবে চুলা থেকে নামানোর আগে খাবারটি আরও একটু টেস্টি এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি, হালকা মিষ্টির জন্য। আর আমি এখানে লাল চিনি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় অথবা মিষ্টিও ব্যবহার করতে পারেন। দর্শক, চিনি বলতেই ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু যদি সম্ভব হয় সাদা চিনির পরিবর্তে লাল চিনিটা ব্যবহার করবেন, কারণ লাল চিনিটা কিন্তু কিছুটা হলেও খাওয়া যায়। এরপরে চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছি। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বাদাম গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে বাদাম গুঁড়াটা আসলে শেষ হয়ে গেছে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে, তো এজন্য হচ্ছে আমি বাদাম গুঁড়াটা ব্যবহার করতে পারছি না। আপনারা এই পর্যায়ে বাদাম গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই খাবারটি একটু পাতলা অবস্থায় চুলা থেকে নামানোর চেষ্টা করবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক ঘন হয়ে আসবে। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি এবং মজাদার পায়েস রেসিপি। এই পায়েসটি কিন্তু বানাতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে, তাই চাইলেই কিন্তু ঝটপট বাচ্চাকে একটি পুষ্টিকর ও মজাদার নাস্তা তৈরি করে সকালে, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন, অথবা হালকা নাস্তাও দিতে পারেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।